আপনাকে যদি কেউ প্রশ্ন করে ডু ইউ লাইক আইসক্রিম, তাহলে আপনি এটার উত্তর কি দিবেন? অবশ্যই যদি আপনি আইসক্রিম পছন্দ করেন তাহলে বলবেন ইয়েস, আর যদি না করেন তাহলে বলবেন নো। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট ডু ইউ লাইক, তাহলে কি আপনি কি এখানে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবেন? অবশ্যই না। আপনাকে বলতে হবে, যদি আপনি আইসক্রিম পছন্দ করে থাকেন তাহলে আপনি বলবেন আই লাইক আইসক্রিম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন এবং কত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি এই কারণেই ব্যবহার করবেন, কেননা ইংরেজি ভাষায় কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করা জানতে হবে। আর আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানার আগে আমরা জেনে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ কেমন হয়। প্রথমত ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো কোশ্চেন টাইপের হয়, এবং দ্বিতীয়ত এটা WH কোশ্চেন টাইপের হয়। এবং এর সাথে আরও জেনে নিই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভও হতে পারে, আবার অ্যাফার্মেটিভও হতে পারে। তো ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম ডু ইউ লাইক আইসক্রিম। আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরে আপনি ইয়েস অর নো ব্যবহার করতে পারবেন। যদি আপনি অক্সিলারি ভার্ব সম্পর্কে না জেনে থাকেন তাহলে সাজেশন ভিডিওতে অক্সিলারি ভার্ব সম্পর্কে বলা আছে, আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আশা করছি। এখন যদি আপনাকে বলে হোয়াট ডু ইউ লাইক, এই প্রশ্নের উত্তরে কিন্তু আপনি আর ইয়েস অর নো দিয়ে উত্তর করতে পারবেন না, কারণ এটা হলো WH কোশ্চেন টাইপ। এখানে অবশ্যই আপনাকে প্রাসঙ্গিক কিছু একটা বলতে হবে। ধরে নিলাম যে আপনি আইসক্রিম পছন্দ করেন, সেক্ষেত্রে কেউ যদি আপনাকে পছন্দ করে হোয়াট ডু ইউ লাইক টু ইট, সেক্ষেত্রে আপনি বলবেন আই লাইক টু ইট আইসক্রিম। দেখেন এখানে কিন্তু স্পেসিফিক একটা অ্যান্সার আসলো আইসক্রিম। এবং আমি আরেকটা বিষয় বললাম যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভেরও হয় এবং নেগেটিভেরও হয়। তো আমি যদি প্রথম বাক্যে যাই এবং নেগেটিভ করে বলি ডোন্ট ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো না? এবং সেকেন্ড সেন্টেন্সে যদি আমি আসি হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না? তো এটাই ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সটির অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রূপ। এখন আমরা দেখি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছেন, সেখানে কি থাকে? সাবজেক্ট আসে, ভার্ব আসে, অবজেক্ট আসে, কমপ্লিমেন্ট আসে, অ্যাডজাঙ্ক আসে। তো আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে ফোকাস রাখতে হবে ভার্বে। ওই ভার্বের যে অক্সিলারি থাকে তাহলে সেই অক্সিলারিটা আপনাকে করতে হবে কি সাবজেক্টের আগে বসাতে হবে, তারপর সাবজেক্ট নিতে হবে এবং এর পরে গিয়ে আপনাকে মেইন ভার্ব বসাতে হবে। এবং বাক্যের যে বাকি তিনটা এলিমেন্ট সেই তিনটা এলিমেন্টের শেষে গিয়ে আপনাকে একটা হোয়াট চিহ্ন বসাতে হবে, তাহলে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যখন আপনি চুজ করবেন তখন আপনি ইচ্ছামতো অক্সিলারি ভার্বটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি WH কোশ্চেন দিয়ে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে চান তাহলে শুরুতে আপনাকে WH দিয়ে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে। যেমন হোয়াট ডু ইউ লাইক, এই বাক্যটার দিকে যদি তাকান তাহলে দেখবেন শুরুতে হোয়াট এসেছে, তারপরে অক্সিলারি ভার্ব ডু আসছে, তারপরে সাবজেক্ট ইউ আসছে এবং এরপরে মেইন ভার্ব লাইক আসছে, এবং তারপরে বাক্যটা কি দিয়ে শেষ হয়ে গেছে? হোয়াট চিহ্ন দিয়ে শেষ হয়ে গেছে। আপনি এই প্যাটার্নটা ফলো করেই আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন আপনাকে ভার্বের উপর খেয়াল রাখতে হবে, মানে আপনাকে টেন্সের উপরে খেয়াল রাখতে হবে। টেন্সের উপর ভিত্তি করে অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে কিন্তু মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, ওটা যেমন তেমনই থাকবে। তো আশা করছি আপনি
বুঝতে পেরেছেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের টাইপ কতগুলো হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখতে কেমন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক দিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনি সেটার সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।